যে মাননীয় মন্ত্রী 5 আগস্টের পরে বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা যদি কোনো অন্যায় থাকে তাদের বিচারের মুখোমুখি করেন, আপত্তি দেয়। কিন্তু তাদেরকে হত্যা মামলায়, জুলাই হত্যা মামলায় আসামি করা হয়েছে। জুলাই হত্যা মামলাগুলো সরকারি বাহিনী, নির্দেশ দিল সরকার। সেই জন্যই তো আমরা এই যাচাই বাছাই করতেছি। এখন আমরা সরকারের দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে, রিলিফ পেয়েছে, তারা সেখানেও আবেদন করতে পারে। অথবা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখব। আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি যে আমাদের বিরুদ্ধেও অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল, অন্তত আমার জানা মতে 2-3টা, যাত্রাবাড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় 14 গ্রামের মামলা সহ আমার বিরুদ্ধে একই মামলাগুলো ছিল। অস্ত্র মামলাও ছিল। আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছিল, নারী নির্যাতন সহ যে কোনোভাবে যাতে আটক রাখা যায় সেই মামলাগুলো দেওয়া হয়েছিল। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে। আর কি বিষয় ছিল? হ্যাঁ,